अलवाह मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फ़ुरक़ानिल हमीद मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू। उपस्थित हाजिराने मजलिस, आमार आब्बा जानेरा, आमार नौजवान तरुणेरा, जुबकेरा, छोटो छोटो बाच्चारा, उलामा हजरात, हाफिजे कुरआन, इमाम साहेब गणेरा, दूर दूरान्ते अवस्थिता आमादेरी सकलेर मा ओ बोनेरा, आल्लाह पाकेर दरबारे शुक्रिया। आज खोला आकाशेर नीचे এই শীতের দুপুরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শে একটা মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন এবং সেই মাহফিলে আল্লাহ আমাদের আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা জায়গা, এখানে কাউকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে আনা হয় না। এখানে যারাই আসে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আসে। তাই এই মাহফিলে যারা আসে আল্লাহ তাদের ছোট ছোট গোনাগুন মাহফিলে বসার দরুন মাফ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, আল্লাহ রসুল বলেছেন যেখানে আল্লাহর কথা হয় ওই মাহফিলে গিয়ে যারা বসে আমার আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সংক্ষেপ সময় এতটুকু কথা আপনাদের কাছে, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আপনি মুসলমান হন আর অমুসলিম হন, এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে।
আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সামান্য কিছু হায়াত সময় দিয়ে একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষাটা হলো এটাই, আল্লাহকে দুনিয়ার বুকে যতদিন থাকবেন যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ আপনাকে করতে হবে, এটাই পরীক্ষা। অর্থাৎ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে দুটো চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছেন, যিনি এই জমিনকে আমার আপনার জন্য বিছানা, আসমানকে ছাদ বানিয়েছেন, যিনি সূর্য চাঁদ সবকিছু আমাদের উপকারের জন্য বানিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করে জিন্দেগি কাটানো। এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে। কথা কোনো মন দিয়ে শোনেন, এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নিতে। আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কখনো ফেরাউনকে পাঠিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নিয়েছে, কখনো নমরুদকে পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা নিয়েছে, কখনো আল্লাহ বিমার দিয়ে হযরতে নবী আইয়ুব সাল্লামকে পরীক্ষা নিয়েছে, কখনো আল্লাহ এমন করে তাম পৃথিবীর ক্ষমতা দিয়েও নবী সুলাইমান আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছে। আল্লাহ পাক কাউকে বিমার দিয়ে, কাউকে গরিবি দিয়ে, কাউকে অর্থ দিয়ে, কাউকে জুলুম জালিম শাসকের মধ্যে রেখে আল্লাহ পরীক্ষা নেবে। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার বুকে এসে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমার পূর্বে কেউ একজন ওয়াজ করছিল, শুনছিলেন, আমি এসেছি নামাজ পড়িছি আর আপনাদের কাছে চলে এসেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে যখনই কথা বলল, ওই সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা থেকে শুরু করে রোম, পারস্য, নাজ্জাসী, পুরো পৃথিবীর সন্ত্রাসরা আমার রাসূলুল্লাহর পিছনে লেগে গেল। রাসূলুল্লাহ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এ উম্মতে মুহাম্মাদি, যদি মনে করো দুনিয়াটাই আমাদের আসল জায়গা, তাহলে অন্যায়ের পক্ষে থাকো। আর যদি মনে হয় যে না, আখিরাত আমাদের আসল জায়গা, দুনিয়ায় তো কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, আজকে রয়েছি কালকে থাকবো, কোনো গ্যারান্টি নাই, তাহলে এই দুনিয়া হলো আল্লাহর প্রেমের পরীক্ষা জায়গা। আল্লাহ হযরতে বেলালকে পরীক্ষা নিয়েছে, হযরতে খাব্বাবকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান সুমাইয়াকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান মা আসাদকে পরীক্ষা নিয়েছে। যুগে 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 আল্লাহ তার পেয়ারাদের পরীক্ষা নিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা টুকরো হওয়া পছন্দ করে, কিন্তু আমার নাফরমান যারা, জালিম যারা, অত্যাচারী যারা, তাদের সঙ্গে আমার মাহবুবরা কখনো সাথ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ নবীর কাঁধে ঘোরা যে সন্তানটা, আল্লাহ নবীর ঠোঁট চুষেছে যে সন্তানটা, জান্নাত থেকে যে খানা এসেছে জিনার জন্যে, জান্নাত থেকে ড্রেস জামা এসেছে জিনার জন্যে, যিনি কাঁদলে জিবরাইল ছোটবেলায় দুলা দিত, সেই হোসাইন পাক কারবালার মাঠে জালিমদের সাথে মোকাবেলা করে পরীক্ষা দিয়েছে না দেয়নি? কথা বলে, তা আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? পরীক্ষা নেবে। তবে মনে রাখবেন, যুগে যুগে দুটো দল ছিল, আছে, থাকবে। একটা রহমানের দল আর একটা হলো ইবলিস শয়তানের দল।
ইবলিস শয়তানের দলে সন্ত্রাস আছে, জঙ্গিবাদ আছে, নারী দেহ শোষণকারীরা রয়েছে, চোররা আছে, খুনিরা আছে, ধান্দাবাজ, চিটিংবাজ, ফট, এরা সব ইবলিস শয়তানের দলে। আর এদের সাথে আরেক দল আছে, তারা হলো সুরাতে সকলে মুসলমান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হজও করেছে, মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, কিন্তু বেটা মুনাফিক ইবলিস শয়তানের সাথে, তাদের দলের সাথে আছে। আর একদিকে রহমানের দিকে শুধুমাত্র আছে মুমিন মুসলমানরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আলহামদুলিল্লাহ যুগে যুগে মুমিনদের সঙ্গে শয়তানের, রহমানের দলের সাথে শয়তানের দলের যুগে যুগে টক্কর হয়েছে, যুগে যুগে লড়াই হয়েছে। প্রত্যেকটা লড়াইতে নিট ফল রেজাল্ট হলো এটাই, রহমানের দলের লোকেরাই কিন্তু বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলা যাবে না? নারী দিবে, নারী দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারী দিবে। এই হচ্ছে দুনিয়ার সিস্টেম। রহমানের দিকে না শয়তানের দিকে? অনেকে বলে মুখে রহমানের দিকে, কিন্তু তার কাজ কাম হলো শয়তানের সাথে, তার মানে এগুলোই হলো মুনাফিক। কথা কিছু বুঝে আসছে? এ লড়াই হবে, এ লড়াই আগেও হয়েছে। আজকে দেখবেন কিছু কিছু লোক আছে ইসলামকে রুকার চেষ্টা করছে, কেউ কেউ তো বলছে ইসলামকে মিটিয়ে দেবো। যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে কোনো শয়তানের দিকে আমরা বুঝতে অসুবিধে হচ্ছে কি? জোরে বলুন। কিন্তু এদের বিরুদ্ধে অনেক মুসলমান নেতা মন্ত্রী আছে, কোনো মামলা করছে না, তার মানে এখনো হলো ওদেরই সাথে মুনাফিক। এগুলো এখনো কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হয়। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, আজকে বুঝবেন, না হয় অসুবিধা হয়ে যাবে। ওই এক কান্দে শুনলেন, আর কান্দে বার করে দিলেন, তাহলে বেকার হয়ে গেল। আর আপনারা অনেক দূর বলে আসা যাওয়াও কম। এসেছি যখন একটু ভালো তারে বলে যাচ্ছি, একটু মন দিয়ে শোনেন। কমসে কম দুনিয়ায় হয়তো একটু কষ্ট হবে। কেন? রহমানের রাস্তায় যখন চলা শুরু হয়, কাঁটার ওপর দিয়ে, আগুনের ওপর দিয়ে হাঁটতে হয়, এত কষ্ট। কিন্তু একটা সময় শান্তি আর শান্তি, যে শান্তির আর কোনো শেষ নাই। আর শয়তানের রাস্তা হলো ফুলের ওপর দিয়ে চলা হয়, কিছুদিন যাওয়ার পর আল্লাহ তার ওপর থেকে আলোকে উঠিয়ে নেয়, এমন অন্ধকার পরে আর কোনোদিন শান্তি খুঁজে পাই না। এটা বিশ্বাস হচ্ছে তো আপনার? কি গো, বিশ্বাস হচ্ছে তো নাকি? যদি বিশ্বাস হয় মন দিয়ে শোনেন, আমল করে। এই দুনিয়া দুদিনের কত বড় বড় নেতা এসেছে, ফেরাউন মিশরের রাজা, নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আজকে কোথায় বেটা? কোথায় সে শয়তানটা? কোথায়? আজকে মিশরের পিরামিডে পড়ে আছে দাঁতকে নিয়ে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আজকে কোথায়? সে শয়তানের খবর কি? তার নসল, তার বংশের কোন আওলাদের খবর জানা যাচ্ছে? কিন্তু দেখুন ইব্রাহিমের আওলাদ আজও এত বসে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারা সব ইব্রাহিম নবীর আওলাদ, প্রত্যেকটা মুসলমান হলো ইব্রাহিম নবীর সন্তান, জানেন তো নাকি? তাহলে আর নমরুদের আওলাদ কই? কেউ বলে নাকি নমরুদের বংশধর? কিন্তু ইব্রাহিম নবীর বেটা এত বসে আছে। দেখুন, হককে কখনো মিটানো সম্ভব নয়। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে না নাই নেই? আমাদের বাপকে পরীক্ষা নিয়েছে না নাই নেই? তা আমাদের নেবে না? ইব্রাহিম নবী যখন নমরুদের অন্যায়ের বিরুদ্ধে
নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের ভুল কাজের বিরুদ্ধে, নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে, নমরুদের যে সন্ত্রাসিতার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করলো। এলাকায় ঘোষণা করে দিল, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। এই কাঠ জোগাড় করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায়, এত বিশাল কাঠ জোগাড় হয়েছে, যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান, এই বিশাল ময়দান এতটা এলাকা হবে। নিজে চোখে দেখে এসেছি, রাখে গিয়ে এই জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল, ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যেতে লাগলো। এ যুবকেরা, এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে, ওই আগুনের এত গর্জন, এত শিখা বেরিয়েছে, এত তাপ বেরিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে, এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল। যারা আগুন তো তৈরি করলাম, এখানটা হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আরে আগুন তো তৈরি করলাম, কিন্তু এই আগুনে ফেলবো কি করে, আর এক বিপদ। লাস্টে ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে যে কপিকল করো, চরকি করো, ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও। আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো। আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না, লাগতো না মাহফিলের? হ্যাঁ, আপনি কি ভাবছেন এখানে ইসলামের দুশ্মনদের চর আছে না নাই? আপনার কি মনে হচ্ছে আছে না নাই? সে ঠিক রিপোর্টিং করবে, রিপোর্টিং করবে। আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন, ধর্মের উলামাদের কথায় এক কথায় সাড়া দেবেন, তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না, এদের মধ্যে ঈমান এখনো বাকি আছে। শুনছেন? আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না, তখন রিপোর্টিং করবে যে এরা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, এদেরকে মারার দিন এসে গেছে। আপনারা তো বোঝেন না আমাদের কথা। আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়ে আছি, তো সমস্যাটা কি হয় বলদিন হুজুরদের? হাকিকাতটা তো আপনারা বোঝেন না। আর সব কথা খুলে তো বলাও যায় না। কি বলা যায়? তাও তো আমি সবই বলে ফেলি, কিছু তো বাদ রাখিনি। কেন? যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে, আর যে বাঁচার শখ করে না তার ভাবার কি আছে? কেন? মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়, দুনিয়া তাকে বড় ঠকায়। আর যে মৃত্যুকে ভয় করে না, আল্লাহ ও রসুলকে সে বেশাক পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোঁকা দিয়ে দেয়। আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই, এ থেকে কেউ রেহাই পাবে না। তো মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, আগুনে ফেলবে। ভাবতে পারছেন? এই বিশাল এলাকা, এইটুকু নয়, বিরাট মাঠ নিয়ে বলছি, একটা বড় গ্রামের মতো এলাকা, ব্যাবিলনে বিশাল বড় গর্ত, সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে। ভেবে দেখুন তো, চরকিতে তোলা হয়েছে, ঘোরানো হচ্ছে, ফেলা হবে। ইব্রাহিম নবীর চেহারাতে কোনো মরণের ভয়ের ছাপ তখনও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর আওলাদেরা, আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন? তোমাদের ভীতুতে আজকে খেকশিয়ালগুলো সমাজের রাজা হয়ে বসে আছে। তোমাদের কাপুরুষিকতার জন্য আজকে সমাজে চরিত্রহীন জালিম গুন্ডাগুলো সমাজের মাতব্বর হয়েছে। তোমাদের চুপ থাকার জন্য, তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার দরুন আজকে সমাজে নারীরা আজকে তাদের ইজ্জতকে বাঁচাতে পারছে না। তোমরাই তো বিপ্লব নিয়ে আসো, তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো,
তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো। তোমাদের এই পূর্বপুরুষরা তো এক মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতবর্ষের সন্ত্রাসদের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একা ছিল, তিনি একা ছিল। আজকে তোমরা এত ভীত হয়ে গেছো। হ্যাঁ, মরতে সেদিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে আছে। কপালে যেটা আছে সেটা হবে। শুধু জুলুম করলে হবে না, আর জালিমের সাথ দিলে হবে না। কথা মানে ঢুকছে? আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে, দেখেছো তোমরা? দেখেছো তো নাকি? আমি লাস্টের সময় পেলে বলে যাচ্ছি হাদিস দিয়ে কি বলেছিলাম আমি। এখন প্রথম যে কথা বলছি, আব্বার কথা শোনো একটু। আমাদের আব্বা কেমন ছিল?